ডিবি কার্যালয়ে আসা বিভিন্ন ব্যক্তিকে ভাত খাওয়ানোর ভিডিও করে প্রচার করে ব্যাপক আলোচিত হয়েছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদ। ডিবি কার্যালয়ে তার এহেন কর্মকাণ্ডকে অনেকে দুষ্টমি করে বলতেন হারুনের ভাতের হোটেল। এমন নামকরণের বিষয়টি অবশ্য উপভোগ করতেন তিনি। একাধিক সাক্ষাৎকারে হারুন নিজেই সে কথা জানিয়েছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভাতের হোটেলের হারুন এখন পলাতক। এখন ডিবি প্রধানের কার্যালয়ে আছেন রেজাউল করিম মল্লিক। তিনি সহ ডিবির কর্মকর্তারা হারুনের ভাতের হোটেল নিয়ে কথা বলতে বিব্রত বোধ করেন। হারুন আর রশিদ ডিবির অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব নেন 2022 সালের জুলাই মাসে। পরের বছর 2023 সালের 29 জুলাই মাসে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনের সময় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে পুরান ঢাকা থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তাকে ডিবি কার্যালয়ে একটি কক্ষে তখন আপ্যায়ন করেন হারুন। নিজে গয়েশ্বরের প্লেটে খাবার তুলে দেন এবং সেটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয় তখন। মূলত এরপরেই হারুনের ভাতের হোটেল নাম চালু হয়। গয়েশ্বর চন্দ্র রায়ের ভিডিও প্রচারের পর ডিবি কার্যালয়ে আসা বিভিন্ন ব্যক্তিকে ওই কক্ষে আপ্যায়ন করে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে থাকেন হারুন আর রশিদ। অভিনেত্রী অপু বিশ্বাস এবং গান বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দিতে আসার পর তাদের ডিবি কার্যালয়ে আপ্যায়ন করা হয়। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এর বাইরে বিভিন্ন অভিযোগ নিয়ে আসা তারকা, টিকটকার, ব্লগারদের খাইয়ে সেটি ভিডিও করে প্রচার করতে থাকেন হারুন আর রশিদ। এভাবে ডিবি কার্যালয় হারুনের ভাতের হোটেল নামে আরও পরিচিতি পায়। তখন হারুন আর রশিদ এক সাক্ষাৎকারে বলেছিলেন, কেউ হয়তো মনে করতে পারে ডিবি একটা ভাতের হোটেল, বলতে পারেন এতে আমাদের ডিবি ডিমোরালাইজড হবে না, এটা আমাদের একটি